হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পূজাস ব্লগ। এই ভিডিওটা হসপিটালে যাওয়ার দুদিন আগের ভিডিও। এখন ভোর 4টে বাজে। হঠাৎ করেই উঠে ও বসে গেছে এবং আমিও ঘুম থেকে উঠে গেছি, কারণ ফলস লেবার পেন চালু হয়ে গেছিলো, ওর ব্যথা করছিল, যার জন্যে এত ভোরবেলাতে দুজনেই উঠে গেছি এবং বসে আছি। এই পেনটা আবার কমে গিয়েছিল, কিন্তু দুদিন পর আবার ওর পেন হয়। তখন আমি কাজে চলে গেছিলাম, ডিউটি করছিলাম। বৃহস্পতিবার রাত্রিবেলা ও আমাকে ফোন করে এবং ওর ব্যথা হচ্ছে সেটা আমি জানতে পারি। তখন আমি তাড়াতাড়ি বাড়িতে এসে ওকে নিয়ে হসপিটাল অবধি পৌঁছাই। এখানে এসে আমি এমার্জেন্সিতে দেখাতেই ডাক্তাররা আমাকে সাজেস্ট করে যে ওকে ভর্তি হওয়ার জন্য, কারণ ওর প্রেগনেন্সির হিস্ট্রিটা একটু ক্রিটিক্যাল ছিল। তাই আমরা বেশি দেরি না করে বৃহস্পতিবার রাত্রিবেলায় ওকে অ্যাডমিট করি। বৃহস্পতিবার সারা রাত এবং শুক্রবার পুরো দিন ব্যথা সহ্য করার পর অবশেষে শনিবার দিন আমাদের বেবি হয়। ওটিতে যাওয়ার আগে কিছু ক্লিপ আমরা নিয়েছি, সেগুলো শেয়ার করেছি তোমাদের সাথে, দেখে নাও। আর এটা ডেলিভারি হওয়ার পর পূজা নিজেই একটা ক্লিপ নিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেঁদে কেঁদে মুখ ফুলে গেছে, সেটাই ও বলতে চাইছে। এই যে আমাদের বেবি হয়ে গেছে। আমার বেবিকে আমি প্রথম কোলে নিয়েছি, এটা সেই ক্লিপস, এটাও তোমরা দেখে নাও। এটা আমার কাছে সবথেকে সেরা মুহূর্ত আমার জীবনের। আর আমাদের সিচুয়েশানটা একটু ক্রিটিক্যাল ছিল, যার জন্য আমরা অনেকগুলো ক্লিপস মিস করে গেছি, কারণ সিচুয়েশানটা সেরকম ছিল না ভিডিও করার মতো। তাই আমরা বাচ্চা হাতে পাওয়ার পর কিছু ক্লিপস নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সেগুলো দেখে নাও। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার বাবা মা আমাদের বেবিকে প্রথম কোলে নিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বেবি হয়ে যাওয়ার পরও প্রায় 9 দিনের মতো হসপিটালে থাকতে হয়েছিল, তার মধ্যেই কিছু ক্লিপস নেওয়া হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা অনেক রাত্রির ক্লিপস। ওটি হওয়ার পর ওকে এখানে বেডে দিয়েছে নর্মাল। চারিদিকে অনেক বাচ্চার শব্দও তোমরা পাচ্ছ। 9 দিন পর পূজাকে হসপিটাল থেকে ডিসচার্জ করেছে। এখন আমাদের মনে একটু আনন্দ এসছে, কারণ আমরা বাড়ি যাওয়ার পথে বাড়িতে যাচ্ছি। ওখানে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কাইন্ডলি স্কিপ না করে দেখতে থাকো। ক্যাব বুক করেছি হসপিটাল থেকে বাড়ি যাওয়ার জন্য। পূজা আবার গাড়িতে উঠছে। পরের ভিডিওতে আমরা ওর ফেস রিভিল করব, সেই ভিডিওটা তোমরা দেখবে। এখন আমরা ঘরে চলে এসেছি, দেখো তোমরা। আমাদের ছোট্ট ঘর আর ছোট্ট অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে যতটা পেরেছি করেছি। আমাদের বেবি প্রথমেই ঘরে ঢুকে প্রথমেই একগাল হাসি হেসেছে। কালকে সারপ্রাইজ দিয়েছে। এই যে আমার যেহেতু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই ভালোভাবে আরো ঘরটাকে সাজানো হয়নি পুরোপুরি। হাফ সাজাতে সাজাতেই চলে যেতে হয়েছে। বাবা শোনা, এটা আমার সকালবেলার খাবার, খেয়ে নি। আস্তে আস্তে ব্লগ আসবে পুরো, হয়তো যেমনি যেমনি যাবে একটু একটু দিতে থাকবো। তো ডেলিভারির ভিডিওটা করতে পারিনি পুরোপুরি, কি হয়েছে সেটা তোমাদের সাথে কথা বলে শেয়ার করব। তো সেই ভিডিওটাও আসবে। এখন আপাতত এইটুকুনি আপডেট দেওয়ার ছিল। আর আমার ছেলে হলো না মেয়ে হলো, সেটাও আমি তোমাদের আপডেট দেব। তো দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধুইনি, চান করিনি, এই ভিডিওটাই তুলে নিচ্ছে। তো বাবা মায়েদের এইটা নিউ বর্ন বেবির বাবা মারা এরমই থাকে। আমরা
কালকেই হসপিটাল থেকে এসেছি, আজকে সকালে এরকম রূপ, শুতে পারিনি বলে। কালকে রাত্রে আমরা ঘুমাইনি, আর আজকে এটা হচ্ছে, ঘুম পাড়ানো হচ্ছে এখন। এদিকে ঘোরো, এদিকে। এটা আমার পাপা, এটা আমার পাপা, আমার পাপা। আমাদের বেবি রাত্রিরে অনেকক্ষণ জাগে, এখন প্রায় রাত 2টো বেজে পার হয়ে গেছে, তখনও জেগে আছে। সারপ্রাইজটা চেষ্টা তোমরা ভালো করছে করে দেখে বেবিকে নাও। ঘুম পাড়ানোর। আরও ভালো করে সাজানোর কথা ছিল, কিন্তু ও ফোন করে হঠাৎ আমাকে ডেকে নিয়েছিল। কিছু আমাদের সিচুয়েশান খারাপ ছিল, যার জন্য অর্ধেক সাজিয়েই আমি চলে গেছি। আরও অনেকটা বাকি ছিল, সেটা আর করতে পারিনি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমরা নতুন কিছু ভিডিও পোস্ট করলে তোমরা সবার আগে সেই নোটিফিকেশানটা পেয়ে যাও। টাটা।